আসসালামু আলাইকুম। আমার বাসায় সবজি বা ভাজি সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে লাগেই লাগে। তো যার জন্য আমি মাঝে মাঝে ডিফারেন্ট ভাবে রান্না করে থাকি। তো আজকে আলুর দম বানাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে এটা খেতে অনেক সুস্বাদু। তো আমি এর আগে বানাইনি, আজকে মনে হচ্ছিল ডিফারেন্ট কিছু ট্রাই করি, যার জন্য এখানে আমি রান্নাটা করে নিচ্ছিলাম। তো আমি প্রথমে আলুকে লাল লাল করে ভেজে আলাদা করে রেখে দিয়েছি। এরপর এখানে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি, দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে আপনারা আলু পরিমাণে পেঁয়াজ বাটাটা দিয়ে নিবেন। তারপর এখানে আদা রসুন বাটা দিয়েছি। এরপর দিয়েছি ধনিয়া, লাল মরিচ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মশলাটাকে অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হবে। মশলাটা কষানোর উপরই আপনার টেস্টটা নির্ভর করে এবং এটা খুবই খেতে মজা হয়। যত মশলা কষাবেন ততই মজা হয়। এরপর এই দেখেন, এই যে আমি আলুগুলো কিন্তু একটু ভেজে রেখেছিলাম, ভেজে আমি এখানে তেলটাকে টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম। আপনারা এমনিই করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি এটা আমার এভাবে ভালো লাগে তাই আমি এভাবে করেছি। তো এরপর এই যে ভালো মতো এটাকে এই মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন। এরপর এই যে দেখেন, এখানে পানি দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ হতে দিয়েছি। এরপর যখন এটা আমার পানি প্রায় টানিয়ে আসছে, এর মধ্যে কাঁচামরিচ আর জিরা গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে জিরা তেলে যে গুঁড়াটা করে সেটা দিতে পারেন, এক্ষেত্রে আরো বেশি এটা মজা হবে। এরপর 1 চা চামচ তেঁতুলের কাপ দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি সামান্য পরিমাণে চিনি। বাস, এরপর এটা একটু ঝোলঝুলি মজার লাগে। তো আমি এখানে একটু হালকা ঘন ঝোল করে নামিয়ে নিয়েছি। আমি তো রুটি দিয়ে খেয়েছি, আমার হাজবেন্ড পরোটা দিয়ে খেয়েছে। মানে আমার মনে হয় এটা সবকিছুর সাথে পারফেক্ট। যারা এখনো বানিয়ে খাননি তারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খেতে অনেক সুস্বাদু। আমার কাছে খেতে এত সুস্বাদু লেগেছে, আমি আবারও বানাবো। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।